बोलो हरे कृष्णा। बोले श्रीमद् भागवत महापुराण की जय। श्रील व्यासदेव जी भगवान की जय। श्रील सुत गोस्वामी पाद की जय। 88,000 ऋषि वृंद की जय। श्रील परीक्षित जी महाराज की जय। জীবনের হয় তাহলে তার জীবনটা ধন্য। আর যদি গোবিন্দ ভজন করে না, কৃষ্ণের সাথে কোনো প্রীতি নাই, সম্পর্ক নাই, তেমন ব্যক্তি যদি করিয়া এই সংসারে ভোগ করিয়া আর কোন নাতি নাতল জিনি হাবি দেইয়া আর কোন পৌরাঙ্গে দাইতে থাইল তাও পুরা করিয়া পারতে নোয়া দাঁত উঠিয়া নোয়া চুন উঠিয়া চামড়া চুমড়া 12টি এহান কেবল গীতাপের শ্রেষ্ঠ প্রকাশিত সে গ্রন্থ হান্নাগর। এহান কোন কবি আগর রচনা হান্নাগর। চৌ বিষ্ণু শিলাদি গুরুসু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি। যেদিকে মাত্র তাকে হান বললেতে বৈষ্ণব গুরু ব্রাহ্মণ এটার মাঝে বেদ জ্ঞান না করানি ভগবান সবাই যোগ্যতা প্রাপ্তি করতে পারছে না, কিন্তু ভগবান করুণানিধি এতই কৃপা করলেন তিনি সাক্ষাৎ বাংময় স্বরূপ হয়ে গেলেন, শব্দময় স্বরূপ হয়ে গেলেন। অর্থাৎ প্রভু এদের তার নিজর যে হান জ্ঞানবান নিজের যে হান তত্ত্ববানরে ভাগবত থানর আকার হান ধারণ করলো ওর মাঝে ইউটিউবত ভিডিও নাই তুই লেখা এটা শ্রীকৃষ্ণের মৃত শরীর জ্বালানো হলো আর তার নাভিটা জ্বলে নাই, সেই নাভিটা ভেসে ভেসে গিয়ে পুরী পৌঁছে গেছে। সাথে ভিডিও দেখলাম এখন আছে আর আমি করলে আমি চরিত্রহীনতা সাথে না অবশ্যই না ইয়ারে আনতে এ সাথে করে আমরা জড়বুদ্ধি ভালো ভগবানের বিবেচনা করি আমরা আসলে ভগবান তত্ত্ব আমরা সম্বন্ধে দাঁড়াদি সাউনি কীর্তাউনি তার যেটা উদ্ধবে করলো ভগবানের প্রভু দিয়ে গেলে এই জগতে হাতে কি সাধে ভক্ত হাতে তোরে সারা থাই দেতা উল্লাহ তার মতে তা তেনে ইয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হলে মি বাংময়ী শব্দ রূপ ধরিয়া এর শ্রীমদ ভাগবতার নবম অর্ণব মানে সাগর গর্মা যে মি ভাগবত রূপে সাগরের ভিতরের 18,000 শ্লোক লইয়া মেয়ের ব্যাখ্যা করার দিকা বলে আমি থাইলু এগোই উতাই মি সাক্ষাৎ বলেন না প্রভু। আজ যে আমি হুনার বসেছি আমরা যে আজকে শ্রবণে বসেছি তা ভগবানকেই আমরা পান করছি। ভগবানকে কিভাবে পান করছি? কর্ণরন্ধ্রের মাধ্যমে। তাই এই যে শ্রীমদ ভাগবত শোনার যে আপনারা সৌভাগ্য পেয়েছেন, এইটা কোন কেবল শোনা প্রভুর উদ্যমে আপনারা পেয়েছেন কেবল তাও নয়, এই শ্রীমদ ভাগবত লাভ হয় লোকের জন্ম জন্মান্তরের কোথাও যদি সৎকর্ম থাকে তার একটা কোটি কোটি জন্ম অনাদিকালের জন্মের একত্রিত পুণ্য পুঞ্জি ভগবান একত্রা করে সমবেত করে জীবদেরকে এই শ্রীমদ ভাগবত শ্রবণের সৌভাগ্য দেন। তাই অধিক মানুষ না হলেও যারা আপনারা এখানে সমবেত হয়েছেন মনে করবেন আপনারা অত্যন্ত পুণ্যবান ব্যক্তি। ভাগবতের মধ্যেই বলা হয়েছে ভাগ্য উদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু কৃত মুহ মদ অন্ধকারং নাশং বিদায় তৎ উদয়তে বিবেকঃ। ভাগ্য উদয়েন বহু জন্ম সমর্জিতেন, ওই একই কথা আমি যে বলেছিলাম। বহু বহু জন্মর যে বাকা ভাগ্য তা যে বাকা পুঞ্জীভূত আকার হানর বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে এর সৎসঙ্গ হান মানে পিতা। আমি মণিপুরী সমাজে সৎসঙ্গ হান কিতা না ভেয়া থাকা দেখতো প্রত্যেক কাম হান মণিপুরের তালে রিখান সারা নাও বিহান করিয়া নিয়া কালাচিনির কইনাগো বধুবর কইনা বরান রূপে রিখান শুনিয়া বলি তারা কানানা দেহ মান্না হো মারণ পিছে গাড়িয়া রিহান কিন্তু উহান করতারা মানা বধু হইলে বানো দিলে রিখুন তারা। তারপরে
সস্তে আনলু লেদিখান যে হান অন্নপ্রাশন আনো ওক লেদিখান হাত বিলে দিখান তারা কিন্তু এটা হাবি লেদিখান আগে পড়ো কিয়া আমার ও সাধুতাও হান কিয়া না ও বিষয়টা আগে আজ আমি শ্রীমদ ভাগবতে হারপানির চেষ্টা করতাম না অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকারম আমি অজ্ঞান হইয়া এই জগতে হানোর মাঝে নিজরে অজ্ঞান দেখি হান অজ্ঞান কি হান কৃত মোহ অন্ধকারম অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকারম অজ্ঞানের দ্বারা আমি এমন অন্ধকার হান সৃজন করেছি কোন নাম অজ্ঞান হান অজ্ঞানটা কি কোন অজ্ঞান হান ওরে আমি অজ্ঞান হান বলে একটা আমার ডাঙর অজ্ঞান হান তাই এবে আমার বাবা বেলিয়া গেল গা কোন 2007 এবার আমি মনে করি তা নি 85 পিয়া আর উঠাই তো পাও দিল 85 বই তো এবারও সবু হবা চাকরি করে আর 150 পিয়া তো পাও দিল খাল করিয়া এহান আমি তো ডাঙর অজ্ঞান হান আমি ঠিক ঠাইটা নাই পাও দিল আর দেহকে হতে তা আমার তা পাশে আমি উদার বৈচিত্র্য জগতা খানরে আমি সৃষ্টি হছি মায়ার দ্বারা প্রলোভিত হইয়া প্রতিনিয়ত আমার উত্থান পতন ওর লামের কার গজেতে আখরুম কায়ার আখরুম লামিয়ার পতিতয়ার নানান দ্বন্দ্বর ভিতরে আমার জীবনে হান চলেছে উতার মাঝে আমাদের লাল করা নীল কাবুলিয়া একমাত্র হজক থাকান হিসাবে পরম ঔষধি রূপে শ্রীমদ ভাগবত শাস্ত্র যারা শ্রবণ করে তাদের এই অজ্ঞান অন্ধকার দূরীভূত হবে আর কি প্রাপ্তি হবে স্বরূপ অনুভূতি হবে যারা আপনারা আজকে এসেছেন যদি নিয়মিত 7 দিন শ্রবণ করেন তাহলে আপনাদের হৃদয়ে নিজের স্বরূপ অনুভব করবে এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা হয়তো নিজের পরিচয় ঠিকভাবে দিতে পারবেন তাই আসুন ইয়হ স্বনুভাবম অখিল শ্রুতিসারম আধ্যাত্মদীপমেকম অদিতি দৃশ্যতাম তমুহান্দম সংসারিণাম করুণয়াহ পুরাণগুহ্যম ত্বং ব্যাস শুনুম গুরুম উপয়ামি গুরুম মুনীনাম ইয়হ স্বনুভাবম অখিল শ্রুতিসারম এই শ্রীমদ ভাগবতটা হচ্ছে বেদের সার সমস্ত উপনিষদের সার সমস্ত শাস্ত্রের মূল আকর হচ্ছে শ্রীমদ ভাগবত ইয়হ স্বনুভাবম অখিল শ্রুতিসারম আর এই আধ্যাত্মিক মানে আধ্যাত্মিকতার একটা প্রতীক স্বরূপ যে বর্তিব লাগিলে নিজের অজ্ঞান হৃদয়ৰ মাঝে পোহৰান আহে আধ্যাত্ম দীপম একম অতিথি দৃশ্যতাম তমুহন্ত আমার মুখ অন্ধকার মানুরে দূরে করে দে এই শ্রীমদ ভাগবত সংসারী নাম করুণয়াহ কুম্ভকে আনলো এই সংসারে তাদের করুণা করিয়া সংসারী নাম করুণয়াহ পুরাণ গুহ্যম 18 আন পুরাণ উতার মাঝে এই শ্রীমদ ভাগবতে আমি তাই সর্বোচ্চ পুরাণর রাজা গোমাতা পুরাণ গুহ্যম তম ব্যাস শুনুন ব্যাসদেব মুনিগির ওপর পুতম ছিল সুখদেব গোস্বামী পাদে সংসারী নাম করুণয়াহ সংসারীরে তাজি নিজরে চিনথান নেয়া এ সংসারে না তুমি অমুক গো না তুমি অমুক ক্ষত্রিয় গো তুমি অমুক শূদ্র গো তুমি অমুক বৈশ্য গো তুমি অমুক মাস্টার গো অমুক আইনজীবী গো অমুক গো মি সাদে করে নিজরে যে গয় আত্মপরিচয় ভাবিয়া মিথ্যা অন্ধকারে ঘুরিয়া আসি তানুরে উদ্ধার করার একমাত্র সোপান তাই সুখদেব গোস্বামী পাদর চরণ আশ্রয়ে যান
আমি হাপিহান সুখদেব গোস্বামীর চরণ কমল বন্দনা করিয়া ভাগবতে প্রবেশ করতাঙায়। ভাগবতে আজি ভাগবতর মাহাত্ম্য হন্তাঙাইব কেবল তাই ভাগবতর কল্যাকার মাহাত্ম্যর অধ্যয়ন তাই দেবর্ষি নারদ দে ভক্তি মহারানীর লগে কি সাথে দেহান পেল ভক্তি মহারানীর লগে দেহাইয়া কিহান ইয়ারিয়সি এরে শ্রীমদ ভাগবতে হান কি সাথে আরম্ভই এই বিষয়ে আজি আমি শ্রবণ করতাম। ভাগবতর মাহাত্ম্যর কল্যাকার সুখান সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আজকে শ্রীমদ্ ভাগবতে মাহাত্ম্যের প্রথম শ্লোক শ্রী बोलो हरे कृष्ण। भगवान श्री कृष्ण আমি চরণ স্মরণ গ্রহণ করা তো এই শ্রীমদ্ ভাগবতে আমরা ব্যাসদেব মুনিগিরকে কার ব্যাখ্যা করে এটা বললেতে যে ভগবানের ব্যাখ্যা করেছে ও ভগবান অপুঙ্গ বললেতে তাকিরা অনেকখানি পারাগে মাত্রতা সেই ভগবানের স্বরূপটা কি আমাদের মতো রক্ত মাংসের শরীর নাকি সামনে দেহ? তাই এই ভগবানের এখানে স্বরূপের বর্ণনা করা হয়েছে। ভগবানের স্বরূপটা হচ্ছে সচ্চিদানন্দময়। কি দিয়ে নির্মিত? সৎ চিৎ আনন্দ। সৎ মানে অনন্ত সত্তা, যার সত্তায় এই জগৎ সত্তাবান। যা সমস্ত জগৎকে আমরা দেখছি তা ভগবানের সত্তায় সত্তাবান হয়েছে। অর্থাৎ ভগবান যে প্রকার অনাদি এই সমস্ত জগৎটাও অনাদিকাল থেকেই আছে। তাই ভগবান হচ্ছেন সৎবস্তু। আর চিৎ শব্দের অর্থ হচ্ছে অনন্ত জ্ঞান। আর আনন্দ মানে যিনি নিত্য আনন্দে থাকেন আর তাকে ভজনকারীরাও বাস্তবে আনন্দিতই থাকে। তাই এই হচ্ছে ভগবানের স্বরূপ। আর ভগবানের কাজটা কি? তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবানের কাজ কি? তাপত্রয় বিনাশ। দৈহিক, দৈবিক এবং আদিদৈবিক তিন প্রকারের তাপ দ্বারা বীজ রোপণ করা হলো সকলে। যদি কালকে থেকে এমন খরা আছে আর মাটিগুলো একদম শুকিয়ে যায় তাহলে সেই বীজ হবে? কারো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ানোর? এই হচ্ছে দৈবিক ক্লেশ। আর আদিদৈবিক হচ্ছে মানসিক ক্লেশ, যেটা মনের মধ্যে ভয়, বাঘের আক্রমণ, সাপের দংশন, মৃত্যু ভয়। প্রতিনিয়ত আমাদের একটা ভয় আছে। তো এই তিন প্রকারের তাপ থেকে ভগবান রক্ষা করেন ভক্তদের। তাই বলা হয়েছে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমি ভাগবত কথা বলছি বলে কেবল আমি ভগবানকে প্রণাম করব তা নয়, আপনারা সবাই মিলিত হয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করুন। তাই নম শব্দ এখানে, বয়ং শব্দ মানে আমরা, নম মানে প্রণাম করিতেছি। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রণাম করি। এই শ্রীমদ্ ভাগবতের একটু আগে বর্ণনা করলাম কে কৃপা করেছেন শ্রীমদ্ ভাগবতের জন্য। বললাম ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। উনি কিরকম? ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম
द्वैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयोतया तरवो विनेदुस्तं सर्वभूत हृदयं मुनिमानतोऽस्मि। এই সুখদেব গোস্বামী সাধারণ কোনো ব্যক্তি নয়, ব্যাসদেবের এবং তার সহধর্মিনীর সংযুক্তজাত সন্তান নয়। উনি সাক্ষাৎ ভগবান সুখদেব গোস্বামী পাদ। তার কি দশা, তার জীবনটা কিরকম? সুখদেব গোস্বামী পাদ তিনি জন্মমাত্র বৈরাগ্য সম্পন্ন। বৈরাগ্য সম্পন্ন মানে এই জগতের প্রতি কোনো প্রকারের রাগ নাই, কোনো কামনা নাই। তাই আর কে মা, কে পিতা, কে ভাই, কে পুত্র এইসব জ্ঞান পর্যন্ত তার ছিল না জন্ম নেওয়ার সময়। অথচ জন্ম নিয়েছেন কি করে? তার 16 বছর হাবিন ইমার গর্ভে আসিল গো, জন্মনি না করিয়া। আর জন্মইয়া কি হান করলো? জন্ম নেওয়া মাত্র কি করলেন? মায়ের গর্ভ থেকে যে নারীটা নাভির সাথে যুক্ত থাকে, নারীটা যে গাছ মাতিয়ার উগাছ উগাছ দুই জোড়াতে আসুলি আসি দিয়া উগাছ নিজে গার গর্মা যে পেছেইয়া কুঙ্গই মা কুঙ্গ বাপ ভুকাংশ আর দেখি কাদা কুদি উতাও নেই চুমসেত গর্ভ বেলে আসি দাবন হানার মধ্যে চার গাহান্তে পুত্রেতি তন্ময়োতয়া তরবো বিনেদুস্তম। এবং তো ব্যাসদেব মুনি চিন্তা করে, হা পুত্র কোথায় যাও, কোথায় যাও, দাঁড়াও দাঁড়াও, তোমার মায়ের প্রসব বেদনাও শেষ হয় না, কোথায় যাও? পুত্র বিরহে তার পিছনে ছুটে ধাবমান হলেন। পুত্রেতি তন্ময়োতয়া তরবো বিনেদুস্তম তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। তান্তই দুরাচারী ব্যক্তি। হ্যাঁ, কিন্তু একটা কথা ভগবানকে আমি ধন্যবাদ জানাই, এতগুলা দোষের মধ্যেও ভগবান আমাকে ভগবানের কোন সময় কথা করার সুযোগ দেন, ভগবানের নামে একটি মালা জপ করারও সুযোগ দেন, কোন সময় একাদশী ব্রতেরও সুযোগ দেন। ভগবান এটা আমার কোন সাধনার ফল নয়। ওই ঠিক করে মাধব বহুত মিনতি করু তো माधव बहुत विनती करू तो देहि तुलसी ए देह समय पिलू दया जानुस्ना सोमोर बिमो। करू तो माधव बहुत विनोद विनोद दया जनु सोर विनोद माधव बहुत विनती जब तो ही कर दी कर तो माधव बहुत विनती कर तो मानुष पशु पाखी किए जन्मिए अथवा कीट पतंगे
পাবেন না, দুষ্ট অনেক পাবেন। গণাইতে দুষ গুণ লেস না পাও দি, জব তু হি করবি বিচার। হে প্রভু, যখন তুই মনে বিচার করতে যে এ সময় করে আমি মোর ভজনের কাবুলিয়াত স্বয়ং পদ্ম যে সদৃশ চরণ দহানি প্রভু করি অবলম্বন নৌকাগর বৈঠান ও সাদে কৌমি উহানরে দরিয়া এ ভবসিন্ধু পার হইয়া জিঙ্গা মরে প্রভুতি উহানি কৃপা করি। সেখানে স্থান দেবে না রে 1000 বছর আমরা পারবো, ঠিক আছে তাহলে 50 বছর, না না 50 বছর হবে, সপ্তাহটা চলে যাবে। কারণ 1000 বছর তো রূপের মাঝে সাধু হ্যাঁ 18,000 সাধু হ্যাঁ রূপের মাঝে গলাগলি করতে আসতে ওই অরণ্যের মধ্যে আটকা পড়ায় নিমি যুগ অরণ্য সমান নৈমিষারণ্য হয়ে গেল। বলিয়ে নৈমিষারণ্য তীর্থ কি যায়, বড় চক্র তীর্থ কি যায়, সেই স্থানটাকে চক্র সুনিশ্চিত করেছে বলে তাকে আজও চক্র তীর্থ বলা হয়। এই সৌনক ঋষিকে কেন্দ্র করে 88,000 ঋষিদেরকে একত্রে সৌনকাদি ঋষিগণ বলা হয়। কারণ 88,000 ঋষিদের নাম যদি এখানে উল্লেখ করতে হয় তাহলে ভাগবতে তো বাকি যেটা জীবন অন্ধকার অজ্ঞান হান যেহান আসওয়ার দূরীভূত জ্ঞানে হান এমন জিনিস হান এহানোর পহরে হান বেলিয়ানোর পহরে হান তো জবর কেউ চাকরিত করে এই তোমার কথা শুনে নিজেকে তখন সুত গোস্বামী পাদ কে বলছেন ভক্তি জ্ঞান বিরাগপ্ত বিবক বর্ধতে মহান মায়া মোহ নিরাসচ্য বৈষ্ণবৈ হি ক্রিয়তে কথম। বৈষ্ণবরা কি এই কলিযুগের প্রভাবে জীব অসুর স্বভাবপন্ন হয়েছে, রাক্ষসের মতো তাদের জীবন বৃত্তি হয়েছে। তাই ক্লেশ আক্রান্তস্য কোন না কোন ক্লেশের দ্বারা প্রতিটি জীব, তাই শ্রেয়সাম ইয়ৎ ভবেৎ শ্রেয়, শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ কি বস্তু সেটা প্রভু আপনি আমাকে শোনাও। শ্রেয়সাম ইয়ৎ ভবেৎ শ্রেয় পাবনানাম চ পাবনম। তাহান কিহান বললেতে আগয়ও আসিবে নাওদে হেসি কিন্তু চিন্তামণি হই কিহান করে উগন হুঙ্গানাত জ্ঞাতি যদি মাতুরি বাকামি পনিরর হওয়া চারা খানি মনে হইতা বললে মৃত্যুকা না ভাত করে পনির সতি গ্রুপি তম বৈকুণ্ঠ বৈকুণ্ঠ বিদুল্ল। প্রভু স্বর্গের চিন্তামণি সমস্ত কামনা পূর্ণ করে, স্বর্গের কল্পবৃক্ষ সমস্ত কামনা পূর্ণ করে, তোমাই গেলে গাই তো আমি দিব স্বর্গে যাওয়া মাত্র জওয়ান হয়ে যায়, পূর্ণ যৌবন প্রাপ্ত হবে। আর কি পাবেন? অত্যন্ত বীর্য সম্পন্ন তেজ সম্পন্ন দেবতা আপনাদের অধিপতি হবে। সেখানে বৃদ্ধাবস্থা আছে না, বুড়া বয়সী মহারাজের লোভে লইয়া গিয়া স্বর্গ প্রাপ্ত হতে অমাটিক মূল্যবান নান এই জগৎবাসীর স্বর্গ হান। কিন্তু শাস্ত্র হইতে মাতের দান স্বর্গবানর যে ইন্দ্র এবং ও স্বর্গ উহা গুরুদেবের যেহান মাতেছে উহান রে চেতকৌত দিয়া ও পতুগত জাতি লালয়া যেটা যুগের শিমুনি সে ধ্যান করিয়া যে লুকখান নাপে তারা বৈকুণ্ঠম যোগীদুর্লভ ও যোগীদুর্লভ ভগবানের ও স্থানুহান তি ভগবান রিয়ারে তাকারে হুমানি বলিয়াতে যেটাই ভগবান রে ভানা পে তারা উতারে হুমানি আমি আজি প্রবে হার সুতগোসাই পাদে হাত পেল তাকি হান বলিতে এ সৌনদৃশ্যে গর অন্তরে কৃষ্ণ প্রেমে হান একদম কোনাই কোনাই বুঝিয়া আছে গো। অতএব হে সৌনক তোমার হৃদয়ে সংসারে আনাত যে আমার ডাঙর দোকানের দেখি হান বলতে মৃত্যু বই হান যে হান আছে মরানির যে হান দোকান ও মরানির দোকান হান্তরে কক করেই তো এ মানে তা চিন্তা না উপর তারা অন্যায় কাম দুরাচার পাপাচারের লিপ্ত হইতে সেকেন্ড কাল বিয়াল মানে হরপ কালরূপী সর্প হরপুগর থতাহানোর মাঝে মোর বাবুকেই হইয়া গেলাগা
মোর ইমা বাবা দৌই আগে লাগা মোর শরীর অকালে মরে আগে লাগা উতা দেহানি পড়ো মি নামর তো এ ভাবনায় জীবন কাটি তারা মানে এই শ্রীমদ ভাগবত ছাড়া মনের শুদ্ধিকরণের কোনো অন্য কোনো পন্থা নাই। এটা কিন্তু একদম নিশ্চিন্ত করে জেনে নাও। যদি আপনারা মনে করেন আমরা খুব ভালো কাজ করি, কোনো গরিব মানুষকে পাইলে পরে তাকে টাকা দেই, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করি, ঘরে ভালো দিবস করি, ভালো ভান্ডারা লাগাই, তার মধ্যে লোকেদেরকে খাওয়াই, এই পুণ্য কার্যগুলা করি, যজ্ঞ করি, দান দক্ষিণা করি, তারপরে জ্ঞান দান করি, কন্যা দান করি, এই সমস্ত পুণ্য আমরা করে নিজেকে বলি কি আমরা পুণ্যবান ব্যক্তি। আর এই সমস্ত পুণ্যের দ্বারাও আপনাদের হৃদয় কোনোদিনও পবিত্র হবে না। পুণ্য পাবেন কিন্তু পবিত্রীকরণ হবে না। তস্মাৎ অপরম কিঞ্চিৎ, এই সমস্ত সাধনের দ্বারা আপনাদের মনের অন্তঃকরণের শুদ্ধি কখনো হবে না। মনশুদ্ধির ন বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লাগে। আর যদি হৃদয়ের শুদ্ধিকরণ করতে হয় তাহলে জন্ম জন্মান্তরের পুণ্য ফলে এই শ্রীমদ ভাগবত শ্রবণ করতে হবে। এই শ্রীমদ ভাগবত শ্রবণ করলে হৃদয়ের মালিন্য দূর হবে। তাই হে সর্বকালী ঋষিগণ, এই শ্রীমদ ভাগবত এত মূল্যবান গ্রন্থ আপনাদেরকে আজকে শ্রবণ করাবো। একদিনের ঘটনা, পরীক্ষিত মহারাজ শ্রীমদ ভাগবত শ্রবণ করার জন্য সুখদেব গোস্বামী পাদের সম্মুখে বসেছিলেন। তিনি সাবগ্রস্ত হয়েছিলেন, 7 দিনের দিনে তার মৃত্যু হবে। সেই মৃত্যু সময়ে পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শ্রবণ করতে বসে, সেই সময়ে দেবতাগণ স্বর্গ থেকে আসলো। কি নিয়ে আসলো? যেরকম আপনারা ভগবানের ভাগবত কথা শুনতে যেরকম এসেছেন, তখন কেউ 10 টাকা কেউ 20 টাকা দিয়ে ভাগবতকে প্রণাম করে বসেছে। তো দেবতারা তো দেবতা, তাদের কাছে যে অমূল্য বস্তুটা আছে সেটা নিয়ে আসলেন। তারা কি নিয়ে আসলেন? অমৃত। অমৃতটাও 1 ফুটা শিশিতে করে আনে নাই, সমস্ত ভাণ্ডটা নিয়ে এসেছে। পরীক্ষিতে কথা বক্তুম সভায়াং সংস্থিতে সুখে সুধা কুম্ভং গৃহীত্বৈব দেবাহ তত্র সমাগমন। খালি হাতে আসে না, সুধা কুম্ভ নিয়ে আসলো, অমৃতের ভাণ্ডটা নিয়ে আসলো। এসে সুখদেব গোস্বামী পাদকে প্রণাম করে বলছে দেবতারা, হে সুখদেব মহারাজ, হে সুখদেব গোস্বামী পাদ, পরীক্ষিত মহারাজ তো মৃত্যু হয়ে কথা শুনছে, 7 দিনে তার মৃত্যু হবে। 7 দিনকার দিন ওহান যুধিষ্ঠির মহারাজের নাকে পরীক্ষিত মহারাজ দৌড় দইব ওহানোর কাবুলিয়া মরণ আনাত্তলি তুইতা বলিয়া শ্রীমদ ভাগবত মনে আনতে আমি আইলাম আনতে অমৃতর টুপি বলাইলাম তা এ অমৃতর টুপিয়ে গো তারে পিওয়া দে। আর এদি কি হানে হান তারে ভাগবত অমৃত বলো বারে বারে এ অমৃতে তা আমারে পিওয়া। তিতে কতি ব্যাখ্যা করো তা মাহাত্য আনা যে ভাগবতে আমার অমৃত তো জিঙে জিঙে বলতে আমার তি এরে অমৃতর বান্ধ নেগা আর ওরে তিজে হানরে ভাগবত অমৃত বলো আমার দে বলে দেবতা তাই বিনিময় করা নি করলা। এহান এতে পরীক্ষিত মহারাজে মাথেটা সুখদেব গোস্বামী পাদে মাথেটা কি হান বলেতে, হে পরীক্ষিত পুরান্ততি উঙ্গই পিয়াবেলা আসি মধ্যর বই তোলা ফাটিয়া উগ হিলাগর মাঝে টাক করিয়া উগ মুক্তা গ্রহণ করিয়া নিয়া মোর ভাগবতে আমলই তো বলিয়া উগ হিলাগো বলে মোরে তো ভাষা বলে কো সুধা কো কথা লুকে কো কাচ মনির মহান ব্রহ্মরাত বিচার্যৈবং দেবাহ তথা দেবান জহাসহ। ইহান বলে কো কথা লুকে কুম্পেত এ শ্রীমদ ভাগবতে হান কুম্পেতি বৈতলর টুকরা আমরা তিনটা মন্দির বলে মোরা নে তো ভাগতা বুলাতে সুখদেব গোস্বামী পাদে এখন তে পরীক্ষিত ওদের ইঙ্গিত করে মাথা তা কি হানতে মাত্র পরীক্ষিত এটা বিলেতে তো 7 দিন পরে যে অভিশাপ ফান লাগো হত মোরানির যে হান তোর অভিশাপ আনতে কিন্তু নেই তুই মানে তি আর না মূর্তি
এটা ফিলে কি হান মা তোর মাত বুড়ো হামছে পরীক্ষিত মহারাজের মাতে অমৃত আমি কতদিন খাইতো গো এ দেবতা দোবে তাও নিজর রাজ্য হারা হইতারা এবং কল্প আর করে মন্মন্তরা নাত্তানু ইন্দ্রকে পরিবর্তন হয়ে যারগা আনতে মোরটাও আনতে পরিবর্তন হইতো ভাবতে তানুর অমৃতে তা এই ভাগবত অমৃতে তার তুলনায় কিতাও না গই কে বলতে ভাগবত অমৃত বিলে মানুষটা হৃদয়ের মাঝে কৃষ্ণবতী জাগতো আমি যেটা যেটা আচরণ দুরাচার করে আর তাকে শুদ্ধ করার পরিকল্পনা হৃদয়ের মধ্যে আইতো হরিনাম জপ করার ইচ্ছা জাগতো একাদশী করার ইচ্ছা হইতো অমৃত কুমৃত বেলানির ইচ্ছা হইতো তারও আর বৈষ্ণব চরণের অতি জাগতো এসাদ অমূল্য সম্পদ যে শ্রীমদ ভাগবত থানে দে ও ভাগবত করে বেলে আমি যে হানে কাম বর্ধন করে স্বর্গর অমৃত পেলে অপ্সরা সারা থান মারতে নিজের গাড়িগো বর্তমান হইয়া অন্যান্য লুকুটাকে দখল করে পারতে আর কামনার এমন ভাবনা যে চরিতার্থ করার ইচ্ছা জাগে যে স্বর্গের অপ্সরাও কাজ করে না তখন মর্তের মধ্যে সুন্দরী খুঁজে ইন্দ্র সেই স্বর্গের অপ্সরা রম্ভা উর্বশী আদিকে নিয়ে তৃপ্ত হয় না তিনি কি করেন সেই অমৃত খাওয়ার পরে তাদের শরীরের মধ্যে এত কাম সঞ্চার হয় মরতে এসে গৌতম ঋষির মতন এত পবিত্র ঋষির পত্নী অহিল্যা আদিকে পর্যন্ত তাদের চরিত্র দুষ করিয়ে দিয়ে দেয় এই হচ্ছে স্বর্গের আনন্দ বিভোর হলেন এই তো উত্তম সুক্তা তুমি তো সাধারণ ভক্ত নও তুমি তো মায়ের গর্ভেই ভগবানের সান্নিধ্য পেয়েছিলে হে পরীক্ষিত তোমার কথায় আমি প্রসন্ন হয়েছি তখন তিনি কি করলেন ওই দেবতাদেরকে হাসিয়ে তার কথাটাকে উড়িয়ে দিয়ে তিনি ভাগবত শ্রবণ করার জন্য কোথাও কোনো স্থান দিলেন না কোথাও বসার যোগ্যতা দিলেন না বলছেন অভক্তাং স্থাঞ্চ বিজ্ঞেয় ন দদৌস কথামৃতম শ্রীমদ ভাগবতী বার্তা সুরানাম অপি দুর্লভা সুর মানে দেবতাদেরও দুর্লভ এই শ্রীমদ ভাগবত গ্রন্থ আপনারা তো সুলভে পেয়েছেন 7 দিন আপনারা আসবেন শ্রীমদ ভাগবত শ্রবণ করবেন যা যা উপযুক্ত শব্দ আপনাদের হৃদয়ে যদি কোনো স্থান নেই তাকে গ্রহণ করে জীবনে ধারণ করবেন তারপরে এই পরীক্ষিত মহারাজ যখন এই শ্রীমদ ভাগবত সপ্তাহ দিন শ্রবণ করে পরম ধাম প্রাপ্তি করেছিল তখন ব্রহ্মা তার সত্যলোকে বসে চিন্তা করছে আরে এমন কি শ্রীমদ ভাগবত গ্রন্থের মধ্যে আছে যা শ্রবণ করে পরীক্ষিত মহারাজের এত উত্তম গতি হলো তখন রাজ্য মুক্ষম তথা বিশ্ব পুরাদাতা বিস্মিত অর্থাৎ পুরাদাতা মানে ব্রহ্মা বিস্মিত হলেন পরীক্ষিত মহারাজের এরূপ গতি দেখে তখন তিনি করলেন কি সত্যলোকে তুলাঙ্গদ্বা তুলয়ত সাধনা নির্নজ সত্যলোকের মধ্যে একটি পাল্লা যেগুলো হৃদয়ে কোনো মল নেই এমন চারিগজ বৈষ্ণব কোনটা বললেতে মল কারাং অন্তরে নেই ওটা কাংশ যেটা 5 বছর তার ভিতরে যেটা সবার ভাব স্থির থাকে এই চতুষ্কুমারগণ দেবর্ষি নারদকে যখন বিশালা ক্ষেত্রের মধ্যে দেখলো এবার নারদকে লেগা যে হান মন বাগিয়া পড়ে উসাদে আজ নারদ মুনির মনে হান আছে আজি নারদরে দেখাতে মাত্রাটা কি বলেতে ইদানিম শূন্য চিত্তসি গতবিত্ত যথা যেন হে নারদ তোমার চিত্ত এত উদাস কেন তোমার হৃদয়ের এই ভূমণ্ডলের মধ্যে দেবর্ষি নারদ সনকাদি ঋষিগণ সাক্ষাতে বসে ভগবানের কথা আলাপ করেছে তাই এই কলিযুগের মধ্যে কলিযুগের প্রবেশ ভগবান দ্বারকাতে থাকার সময়ে প্রবেশ করেছিল তথা এই পৃথিবীর মধ্যে পুষ্কর নামে তীর্থক্ষেত্র আছে প্রয়াগ তীর্থের রাজা আছে তারপরে পুষ্করম চ প্রয়াগম চ কাশিম কাশী ক্ষেত্র আছে গোদাবরী নদী প্রবাহিত হচ্ছে গঙ্গা দেবী প্রবাহিত হচ্ছে পাপিষ্ঠ লোকদেরকে উদ্ধার করছে এমন ধন্য পৃথিবী ভূমি জেনে আমি হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্দনম আমি এই সমস্ত তীর্থ হরিক্ষেত্র কুরুক্ষেত্র আদি তীর্থ কৃষ্ণ মন দিয়ে শুনুন কলির বিবরণ নারদ মুনি কি বলছেন
আমি তো এসেছি এই পৃথিবীটা মর্তভূমিটা হচ্ছে ধর্মের স্থান ভেবে, যেখানে ভগবান লীলা বিহার করেন। কিন্তু দেখি কি, সত্যম নাস্তি দয়া শৌচম ন বিদ্যতে, দয়া শৌচম দানম তপ দানম ন বিদ্যতে। এই কলিযুগের প্রভাবে এই জগতের মধ্যে সত্যের অভাব হয়ে গেছে। সত্য কথা বললে তার মূল্য নাই, উল্টা তাকে তিরস্কৃত হতে হয়। সত্যম নাস্তি দয়া শৌচম ন বিদ্যতে, জীবের প্রতি কোনো প্রকারের দয়া নাই। শৌচম আমার সমাজে যে বাকাল মানুষ করে গুণগত আঠাইলে আমি আপ্যায়ন করার দিকে বলে রেডিকর আসলে চা বিলা হান বারো সেলফা খান বুলানি হান দিয়া আমি কি হান করে আর খালির পরে আমার হাতে আর ঝুঁকা হবে বুঝার নাই আনতে আজি যে বাকা তি লেরিকর আসল বইয়া যে বাকা চা কাপু আমি তেলি পরে কয়েকবার উঠে গিয়ে আসাম দই তারা আর তোমরা বই তারা গতি মাঝে সাথে কুচিয়া সেল পাকা নাতো বাঁচা বাহুকা বই তারা সত্যম নাস্তি সত্যহান নেই শৌচাচারম ন বিদ্যতে। এ শৌচ আচারে মাংসেং আচারে হানো নেই ওটার তো নিয়াঙ্গে বহুত হওয়া আছে আগতে চেয়ে গেলে আমি তে মাল খেতে গেলে বাচ্চা বাবুরি আগে মাল খেতে চাই দেবার আগে পালা পান করবো মাস্টার না করলে না আমারটা মাল খেতে জানি আর নাও কর্মহানা তো গেলে গাছ বান্ধা ঠিক হলো এবার দেয়া না গেলে না আমারটা নাও নিয়াঙ্গে বহুত হওয়া আছে। যেটা মুসলমান বলে আমি তানুরে নিন্দা করিয়া উপায় কি হাম করার তারা তানুর মধ্যে তোর মাঝে যে বাগান তারা রৌপের মাঝে বাহিরে তানু বন্ধুকর তারা বলে জায়গা আছে ওয়া নল সিস্টেম করিয়া তুই তারা ওপেন জানার জন্য উকালা করার নানান নানান নেশা কর তারা বাঙ্গালে অভিযোগ নাইলে থাকার কিন্তু মসজিদ গেলে অভিযোগ না সাধারণই নাইলে থাকবার তারা বাঙ্গাল নেশা নাইলে থানার তারা তাকে আমরা তারা মসজিদ বাঙ্গা দিয়ে উকালা করিয়া পরিষ্কার হইয়া কানরে কানে গিয়া দুই তারা ঢোকাতে করিয়া দইয়া পরিষ্কার হইয়া গিয়া উপভোগ তারা। কিন্তু আমার কাছে কি হ্যাঁ চাবিলা আমরা তারা ওকে কি সাথে মরাল করবো দিয়া বাহিরে আগুনা লয়ান করে পুরা মন্দির ওকে জানি ঠিক নেই এর সাথে আমার শৌচাচারে কলির পর নষ্ট যাবে কারণ আরাগান থেকে হ্যাঁ সে বলেছে গড়ে আমি নিজের যে অভিভাবক আছি তার পরামর্শ বহুত কম করে আসব কোরআনের মাঝে তার নাগর বলে কি হাল বলে তমনি প্রভুতা গে হে চালক বুদ্ধিদায়ক শোনা খান ইসলাম বলে না তরুণী প্রভুতা গে হে চালক বুদ্ধিদায়ক মানে প্রত্যেক ঘরে ঘরে গড় অভিভাবক গড় যে গৃহিণী গড় পাওয়ার হানি আমি চলে না গৃহিণী গড় যে হান সিদ্ধান্ত হান দিত ওহানেই বাকি গড় তাই বস্তা না অনিমা করে তা না গড় নাগর মনে আমাদের তা তরুণী প্রভুতা গে হে বিধানক বলবি থাকক দই যে হান মাত্র অর্থাৎ ঘরের স্ত্রী যা বলবে তাই করণীয় হবে। আর শ্যালক বুদ্ধিদায়ক শ্যালক মানে সালা আমার বাসায় খালাক করতে ঘর মাঠের তাইতে ফোন করে যে দেশে নাই হ্যাঁ ফোন করে যে তো সবতে ভাড়া থাকি লাগতোই নাই হ্যাঁ আমার সব উপি আছে না তার তো কি ভাড়া থাকি মাঝে মাঝে ঢুকাতে সার্টিফিকেট সার্টিফিকেট বলিয়া এবং যে বাপক বাইরে ছবি মাঝে পুরো আমার আনতে হ্যাঁ করে নেই আমরা সবরে কর্ণ করে উপর কথা মতে তারা চলবে। তাই আরেকটি কথা আমি দেখলাম এই বৃন্দাবন ধামে আমি তো সমস্ত তীর্থ পর্যটন করলাম আর দেখি কি কলির প্রভাবে বর্ণাশ্রম ব্রহ্মলুপ্ত হয়ে গেছে। বর্ণাশ্রম ধর্ম মানে চারটি বর্ণ আমাদের সনাতন ধর্মের মধ্যে আর চারটি আশ্রম। চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় মুসলিমদের হাতে বিক্রি করে নাও নিয়ে তরকারি বানিয়ে খাও বাহিরা দেশে রপ্তানি করো কত আর গরু পালা যায় হবে না। তারপরে ধর্মের বিসর্জন দিয়ে দেয় ক্ষত্রিয়রা
কোথায় ক্ষত্রিয় ধর্মকে পালন করে? শূদ্ররাও নিজ ধর্ম পরিত্যাগ করেছেন। শূদ্রদের ধর্ম হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন বর্ণের সেবা করা। তাদের ঘরে তাদের সেবা করা, তাদের গরু পশু আদিদের সেবা করা, তাদের গৃহ কার্যাবলীতে সাথ দেওয়া। বড় বড় মহামন্দিরস্বর হয়ে বসে আছে, খুব ঠকিয়ে ঠকিয়ে লোকদেরকে টাকা খাচ্ছে। কি করা যায়? এইসব দেখে বুক ফেটে যাচ্ছে। হে চতুষ্কুমারগণ, কি করা যায়? আমি দুঃখিত। চুলমুনেরা দেখতে করিয়াতে নিজের হুসনে এরা পড়িয়া আছে। এখনো কাঁদি, এখন কাদার মাঝে কত ইমান দলে দুনিয়া তেরে যেমন সান্ত্বনা দিয়ে রান্না কাঁদি বা হা কীর্তন লাইতে কীর্তন। আমি হলাম ভক্তি দেবী, লোক যাকে ভক্তি ভক্তি বলে, সেই ভক্তি মহারানী হলাম আমি। যে আমার আমি ভক্তি বলে, আর ও ভক্তি ও বৃন্দাবনের মধ্যে কি মূর্তিমতি হয়ে আছে। তখন নারদ মুনি জিজ্ঞেস করলেন, আপনার এই দশাতে জন্ম নিয়েছি, আর উৎপন্না দ্রাবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে। কর্ণাটকে আসার পরে আমি সমাদৃত হলাম। কর্ণাটকের লোকরা আমাকে ভালোভাবে গ্রহণ করলো। আর বৃদ্ধিম কর্ণাটকে কথা কচিন কচিত মহারাষ্ট্রে। আর মহারাষ্ট্রে যখন কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ ভক্তি কি বস্তু কেউ জানে না। কিন্তু দেখুন, যে দেশে একজন প্রকৃত বৈষ্ণব শিরোমণি জন্মগ্রহণ করে, সেই দেশের উন্নতি কৃষ্ণ ভক্তি দিন প্রতিদিন বাড়তে থাকে। সেই গুজরাটের মধ্যে নরসিংহ মেহতা নামে একজন পরম খ্যাতি সম্পন্ন কৃষ্ণ ভক্তের জন্ম হলো। আজকে সেই গুজরাট ভূমির। তারপরে গুজরাট থেকে বৃন্দাবনে যখন আসলাম, তো বৃন্দাবনে আসে তো আমি যৌবনবতী হয়ে গেছি। কিন্তু আমার এই যে ফুলের মধ্যে দুইটি পুরুষ ঘুমিয়ে আছে, তারা বৃদ্ধ হয়ে গেছে। ভক্তি মহারানীর উড়ুয়ার মাঝে দুবর বুড়া বয়স্কর মানুষ বুঝিয়া হিতা উতারে দেই না নতুন একটা একিতে কুঙ্গি। তখন নারদ মুনি কি করলেন? আচ্ছা দেবী, তুমি চিন্তা করো না, কলির প্রভাবের কারণে তোমার এইরূপ হয়েছে। তখন ভক্তি মহারানী বললেন, পাপী, তাহলে কলিকে কেন তিনি ছেড়ে দিলেন? তখন নারদ মুনি বললেন, ইয়ৎ ফলম নাস্তি তপসা যুগেন সমাধিনা তৎ ফলম লভতে সৈবত্তলোকে কীর্তনা। দেবী, ওই কথাটা আগামী অধ্যায়ের মধ্যে আমি ভালোভাবে ব্যাখ্যা করব, কিন্তু কম বেশি একটি কথা জেনে রাখো। আগে আগে যে যুগগুলাতে লোক তপস্যা করে ভগবানকে পেত না, যজ্ঞ করেও ভগবানকে সকলে অশ্বমেধ যজ্ঞ করতে পারত না। কারণ অশ্বমেধ একটা যজ্ঞ করতে গেলে 1 বছরের উপরে সময় লাগে। আর কলিযুগের মধ্যে তাই সেই দ্বারা যা পাওয়া যেত না, কলিযুগের মধ্যে একটা বিশেষ গুণ আছে, সেই গুণের দ্বারা জীব অনায়াসে তাকে প্রাপ্ত করতে পারে। সেই গুণটা হচ্ছে ভগবানের নাম। যারা ভগবানের হরি নাম জপ করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ, এই অর্থে আপনারা মেনে নেবেন না যে আমি মনে মনে খারাপ চিন্তা করতেই থাকবো। আর খারাপ চিন্তা করতে করতে নিজে একদিন এমন ভাবে খারাপ হয়ে যাবেন, তাও বুঝতে পারবেন না। কিরকম? উদাহরণ হলো, পরবর্তীতে সে ওই কুমারী লালটুনটা এখান থেকে বের হয়ে সেও আরেকটি গড় বানিয়ে আরেকটি কীট পতঙ্গ নিয়ে সেখানে কুমারী পোকা বানায়। এইরকম আপনারাও যদি কলিযুগে তো ছুট আছে, মনে মনে পাপ চিন্তা করলে কিছু হবে না বলে জ্ঞানী গুণী কোন একদিন মহিলা ভাগবত পাঠ করেছে বলে, তাই এটাও সাধুদের মুখে আমি শুনেছি, এটাও অমর্যাদাপূর্ণ কথা। তাই আসুন, তারপরে তিনি বিধা খেলেছে বালে ওহ চিন্তা তুরা কথম, চিন্তার কোনো বিষয় নাই। শ্রীকৃষ্ণ চরণাম্বুজম স্মর দুঃখং গমিষ্যতি। দেখুন, এই উপদেশটা আপনারা সকলে মনের মধ্যে রাখুন। বলছেন, যখন কলিযুগ সমযুগ আনে নেই, এই কলিযুগের সমান অন্য কোনো যুগ নাই। কেন? এই যুগের মধ্যে কেবল ভগবান